আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় এটা শুরু হয়েছিল, কিন্তু ওই সময়কার আওয়ামী লীগ ফ্যাসিস্ট নেতাদের কারণে তারা যে ঠিকাদার কাজটা পেয়েছিল সেই ঠিকাদারকে চাঁদা দাবি করাতে ওই সময় কাজটা ধীরগতি হয়ে গিয়েছিল, ওই সময় কাজটা হয়নি। পরবর্তীতে আমাদের কিছু দুর্চরিত্র লোকের কারণেও এই কাজটা অনেক আরও ধীরগতি হয়ে পড়ে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব হাবিবুর রশিদ হাবিব ভাই এই কাজটা করার জন্য বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম দৌড়ঝাঁপ করা শুরু করছেন, এবং বর্তমানে মেয়র আমাদের জনাব আব্দুল সালাম সাহেব কে উনি অনুরোধ করছেন যাতে আমার নির্বাচনের আগে আমি জনগণকে এই রাস্তাটা তৈরি করে দেবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। এতে আমার প্রতিশ্রুতি রক্ষার্থে জনগণের সুবিধার্থে আপনি আমার এই রাস্তাটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যেহেতু এটা এডিবি রোডের এই রাস্তাটা হওয়ার কথা ছিল, তাই আমরা আশা করছি কিছুদিনের মধ্যে কিছু কিছু কাজ জনগণের চলার জন্য সাময়িক তৈরি করেছিল, কিন্তু বৃষ্টির কারণে ইতিমধ্যে এগুলো ভেঙে আরও দুর্ভোগে পরিণত হয়েছে। আমরা আশা করি সরকার আমাদের এই রাস্তাটার প্রতি সদয় দৃষ্টি রেখে আমাদের এমপি মহোদয় যে জনগণের কাছে যে আশ্বস্ত করেছিল উনি করে দেবে, তাই ওনার এই আশ্বস্তকে রক্ষা করার জন্য আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুততার সহিত রাস্তাটি শেষ করে জনগণের দুর্ভোগকে লাভ থেকে। আমাদের মন্ত্রী মহোদয় মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার। উনি প্রতিটি সভা সমাবেশে মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর উনি আমরা প্রশাসনিক বিভিন্নভাবে প্রশাসনকে সহযোগিতা চেয়েছেন আমাদের কাছে। আপনারা যারা জনগণ আছেন আমাদের কাছে এই মাদক এবং মাদক কারবারিদের যদি কোনো ইয়া থাকে আমাদেরকে গোপন সূত্রের মাধ্যমে যদি খবর দেন আমরা তা লাগবে এবং তা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং ইতিমধ্যে আমরা যতটুকু পারছি মাদক যে আস্তানাগুলো আছে এগুলো আমরা ঘুরিয়ে দিয়েছি, এগুলো সরিয়ে দিয়েছি। এতে জনগণের সহযোগিতা ছাড়া তো মাদক চিরমূলের শেষ নির্মূল করার কোনো অবস্থায় ঠিক হবে না। তাই আমরা আশা করি জনগণ যদি সহযোগিতা করে আমরা আশা করি এখানে মাদকের ব্যবসা বা মাদক সেবী জিরো টলারেন্স করে দিতে হবে।